হ্যালো এভরিওয়ান, আই এম মনিকা। আবার শুরু হলো আমার ছোট্ট একটা দিন। আমি কিন্তু খুব সাধারণ একটা মেয়ে, কিন্তু আমার দিনগুলো কক্ষনো সাধারণ নয়। কারণ আমার দিনের মধ্যে থাকে সকালবেলা রোদ, ১ কাপ কফি, ঠান্ডা, ঠান্ডা বাতাস, যেগুলো আমার ভ্লগটাকে আরো একটু সুন্দর করে তোলে। ঘুম থেকে উঠেই ছাদে হাজির হলাম বরের টি-শার্ট পরে, মানে মাই কমফর্ট ইজ আউটফিট, এরকম একটা ভাইব নিয়ে। সকালবেলার একটা সুন্দর ভাইব নিয়ে চলে এলাম নিচে। দেন করলাম একটা সুন্দর ব্রেকফাস্ট, রুটি অ্যান্ড আলুর তরকারি। প্রতিটা কামড়ে জাস্ট একটা আলাদা ইমোশন ছিল। আর আলুর প্রতি ভালোবাসা, সেটা আর নতুন করে আর বোঝাতে হবে না নিশ্চয়ই বাঙালিদের। দেন ব্রেকফাস্টের পর একটু রান্না করলাম, মানে ওই আর কি মাছ ভাজছিলাম, যদিও ভাজার চেয়ে আমার খাওয়ার ইন্টারেস্টে বেশি ছিল, সে যাই হোক। তারপর স্নান সেরে একদম ফ্রেশ মুড নিয়ে উঠে গেলাম ছাদে। আর এই ছাদে ছাড়া অন্য কোথাও চুল এত ভালোভাবে ওড়ে নাকি? হাওয়াতে চুলগুলো এমন ভাবে উঠছিল যেন আমি কোনো সুপারহিট মুভির ক্লাইম্যাক্স শুট করছি। যাই হোক, জোক সুপার। দেন নিজের জন্য একটু সময় বার করে রেডি হয়ে নিলাম। তারপর করলাম একটা সুন্দর লাঞ্চ। যাই বলো, ঘরোয়া লাঞ্চের একটা আলাদা শান্তি রয়েছে। লাঞ্চের পর একটু সুন্দর করে রেডি হয়ে নিলাম, কারণ একজনের বাড়ি যাওয়ার আছে। সো অবভিয়াসলি একটু গ্লো চাই, সবাই অরিজিনাল গ্লো করে, আর আমি না হয় একটু মেকআপই করলাম। যাই হোক, বেরোনোর আগে একটু নেল পলিশ পরে নিয়েছিলাম। তখনই ইনি এসে এমন ভাবে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন যেন ওরও একটু নেল পলিশ পরতে ইচ্ছে করছে। সারাদিনে যতই ব্যস্ত থাকি না কেন, এই ছোট ছোট চোখ মিলে তাকানো ভালোবাসাগুলো এই দিনটাকে আরো স্পেশাল করে তোলে, তার সাথে ব্লগটাকেও। এত কষ্ট করে নেল পলিশ পরলাম, তোমাদের না দেখালে চলে নাকি? তারপর হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে। কিন্তু যাই বলো, মায়েদের সাথে হাঁটার কিন্তু একটা অন্যরকম মজা আছে। একটু একটু গল্প, একটু একটু পিএনপিসি, তারপর হঠাৎ করে রেগে যাওয়া, এগুলো সব মিলিয়ে মিশে থাকে আর কি। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়লো আকাশে কমলা রঙের সূর্যটার দিকে, ধীরে ধীরে অস্ত যাচ্ছে। এক মুহূর্তের জন্য থেমে গেলাম আর ভাবলাম প্রকৃতি যেন আমাদের বিকেলটাকে আরো একটু সুন্দর করে তুলে। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি আমার দুপাশে ঘন সবুজ জঙ্গল রয়েছে, এত শান্ত, এত সুন্দর, চোখই সরাতে পারছিলাম না। হঠাৎ চোখ পড়লো রাস্তার ধারের একটা সুন্দর ফুলের দিকে। নামটা ঠিক বলতে পারবো না, তবে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, কোনোদিন পুজোর কাছেও লাগতে দেখিনি। সব ফুল কি আর দেবতার পায়ে ঠাঁই পায়? কিছু ফুল থাক না ভালোবাসার জন্য। অ্যাটলিস্ট পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখি এনারা এমন ভাবে চিৎকার করছেন, বুঝতেই পারছি না যে এনারা আমাদের ওয়েলকাম করছেন নাকি চলে যেতে বলছে। অনেক সাহস করে ইনি আমাদের দিকে এগিয়ে এলেন। এনাকে দেখে মনে হচ্ছিল ইনি আমাদের ওয়েলকামই করতে এলেন। হঠাৎ করে চোখ পড়লো এই ফুলটার দিকে, কি মিষ্টি লাগছে। তারপর চোখ গেল এই ছোট্ট ছোট্ট দুটো খরগোশের দিকে। এনারা দুজন এমনভাবে দুজনের দিকে মুখ ফিরিয়ে বসেছিলেন যেন মনে হচ্ছে দুজন দুজনের প্রতি অনেক অভিমান নিয়ে বসে রয়েছে। এই ফুলটা দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছে করছে, সব সুন্দর জিনিস বড় জায়গা থেকে আসে না প্রিয়, অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে এরকম সাদা মাটা রাস্তাতে। তারপর দেখলাম একটা অদ্ভুত দৃশ্য। মালিক শুধু একবার ডাকলো আর সাথে সাথে ডগিটা দৌড়ে গেল তার কাছে। কোনো দেরি নেই, কোনো ভাবনা নেই, আছে শুধু নিখাদ ভালোবাসা। এরকম দৃশ্য খুব একটা দেখতে পাওয়া যায় না, কারণ পৃথিবীর সব সম্পর্কেই তো শর্ত থাকে, প্রত্যাশা থাকে, অভিনয় থাকে। কিন্তু পোষা প্রাণীদের ভালোবাসা ওটা একদম আলাদা। ওরা শুধু মন দিয়ে চেনে আর মন দিয়েই ভালোবাসে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি হলো? ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কাছে আসতে কারো হাত ধরে টানতে হয় না, একটা ডাকই যথেষ্ট। যাই হোক, আমরা ফিরে বাড়ি, আর তোমরা করো আমাকে ফলো। দিনটা যেমনই হোক আমি কিন্তু মোমেন্ট ধরে রাখার চেষ্টা করি, কারণ লাইফ পারফেক্ট হতে পারে না, বাট ভাইব পারফেক্ট হওয়া জরুরি। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান, বাই।